আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনি চাচ্ছেন 3D টাইপোগ্রাফি বানাতে। ভাবছেন এটা করতে হয়তোবা সিনেমা 4D অথবা ব্লেন্ডারের প্রয়োজন। কিন্তু না। আজ আমি দেখাবো কিভাবে কোনো প্লাগইন ছাড়াই শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই বানাতে পারবেন আপনার পছন্দ মতন 3D টাইপোগ্রাফি। তাহলে দেখা যাক। ফার্স্ট অফ অল আমি কিছু কালার নিয়ে নিয়েছি, আগে থেকেই তৈরি করে নিয়েছি। দেন এখন আমি টেক্সট টুল দিয়ে টেক্সট লিখব। ওকে, গ্রাফিক লিখলাম, এখানে টাইপ করলাম। দেন এখন আমি একটা কালার ফিল করে নিলাম। দেন ইফেক্ট থেকে আমাদের 3D ম্যাটেরিয়ালস আছে, এখান থেকে আমি কি করব, ইনফ্ল্যাট করব। ওকে, ইনফ্ল্যাট নামে একটা অপশন আছে, এটাতে যাব। দেন আমি কি করতে পারি, এখানে ডেপথ এখানে বাড়ানো কমাতে পারি, বা ভলিউমটা আমি এখানে 30% বা 25% দিলাম। দেন এখানে আমাদের ফন্টের এখানে আমরা কি করব, আইসোমেট্রিক টপ দিয়ে দেবো। ওকে, টপ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেপথটা আমাদের সুন্দরভাবে শো করেছে। দেন এখন আমি কি করতে পারি, এখন আমি এই অ্যাঙ্গেলটা আমি বিভিন্নভাবে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু না, আমরা যেমন আছে এখানে তেমন তদ্রূপ এভাবে আমি রাখবো। দেন এখন আমি দেখছি রিভলভে যেতে পারি। রিভলভে যেয়ে দেখেন এখানে আমাদের রিভলভ অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি আছে, কিন্তু না, এটাকে 360 ডিগ্রি না করে আমরা কি করতে পারি, আমরা 6 ডিগ্রি করতে পারি। ওকে, বা এখানে 6 ডিগ্রি একটু বাড়াইতে পারি, 7, বা আমাদের নিজেদের মনের মতন করে এখানে আমরা কি করব, আমরা এখানে তৈরি করে নেব। ওকে, রেঞ্জটা বাড়ানো কমানো করে দেবো। এখন অফসেটটা আমরা কি করব, অফসেটটা আমরা একটু দেন আমরা 1 বা 0 বা 2 যে কোনো একটা রেঞ্জ দিতে পারি মনের মতন করে। এখন লেফট এজ, এখন অফসেট ডিরেকশন ফ্রম আমাদের এটা লেফট এজ দেবো, তো রাইট দেবো। রাইট এজ দিলে রাইট, আবার কি হবে, লেফট দিলে লেফট হবে। ওকে, আমাদের যেটা ভালো মনে হয় আমরা সেটা দিয়ে নিব। দেন এখন কি করব, এখন আমাদের এখানে আছে অবজেক্টে গেলাম, এবার ম্যাটেরিয়ালস আমরা এটাই রাখবো। ওকে, দেন লাইটটাকে কি করব, লাইটটাকে আমরা এখান থেকে 7 বাড়ায় নেব বা কমায় নিতে পারি, এখানে লাইটটা যতটুকু প্রয়োজন। রোটেশনটা মানে লাইটের রোটেশনটা আমাদের নিজেদের মতন করে যেটা প্রয়োজন সেটা নিতে পারি, এখানে রেঞ্জটা বাড়ানো বা কমিয়ে দিতে পারি। ওকে, সফটনেসটা, ওকে, এবং শ্যাডোটা দেবো কোথায়, আমরা শ্যাডোটা দিব আমরা বিহাইন্ড অবজেক্ট। ওকে, বিহাইন্ড অবজেক্ট। এখন ডিস্টেন্স আমি কোথায় দেবো, ডিস্টেন্স এখানে 0, শ্যাডো বাউন্ডস আমরা এখান থেকে 400 দিয়ে দিব। দেন এখন আমরা দেখেন খুব সুন্দর হবে একটা টেক্সট আমাদের এখানে তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমি কি করব, এখন আমি এটাকে আরেকটা কপি করব। কপি করে এখানে যদি আমি ডিজাইন লিখি, ওকে, এখানে আমি ডিজাইন লিখব, DSIGN, ডিজাইন। ওকে, ডিজাইন লিখলাম, লেখার পর এটা আইড্রপার টুল দিয়ে আমি কালারটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে, আইড্রপার টুল দিয়ে এখানে কালারটাকে আমি চেঞ্জ করতে পারি, বা আমি রেড দিয়ে দিলাম। ওকে, রেড দিলে একটু হচ্ছে। ওকে, এখন আমি এটাকে চেঞ্জ করতে পারি না, এখানে আবার আমি কি করতে পারি, আমাদের এটাকে অবজেক্টে গিয়ে আমরা কি করতে পারি, এই রিভলভটা আমরা রাইট এজ থেকে আমরা লেফট এজ করতে পারি। ওকে, লেফট এজ করে আমরা কি করতে পারি, এটাকে ডেট বাড়ানো কমানো করতে পারি। ঠিক আছে, ওকে, আমাদের যতটুকু প্রয়োজন আমাদের এখানে 5 বা 4 রেঞ্জটা দিয়ে দিব। ওকে, ওকে, এখন এটাকে আমরা আবার ইনফ্ল্যাট থেকে আমরা আবার কি করতে পারি, এর কাস্টম রিবন থেকে আমরা আছে এখানে আইসোমেট্রিক লেফট বা রাইট যে কোনো একটা দিতে পারি। লেফট দিতে পারবেন বা রাইট এখানে দিতে পারবেন, লেফট দিলেই ভালো লাগছে। এটাকে দুটোকে ধরে আমরা ছোট বড় করতে পারি। ওকে, দেন এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি, একটা গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেন দেখেন এবার আমাদের 3D ডিজাইনটা কত সুন্দরভাবে আমরা তৈরি করতে পেরেছি। এটাকে আবার চেঞ্জ করতে পারি। ওকে, এইখানে আমরা দিয়ে দিলাম আমাদের 3D। ওকে, 3D, দেন এটাকে আমরা কি করতে পারি,
এটাকে পরিবর্তন করে টাইপোগ্রাফি লিখতে পারি। ওকে, টাইপোগ্রাফি। ওকে, লেখার পরে আমাদের টাইপোগ্রাফি ফন্টটা আমরা ছোট করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের এটাকে আমাদের সুন্দরভাবে আমরা এখান থেকে অ্যালাইন করে দিতে পারি। এভাবে আমরা বিভিন্নভাবে আমাদের 3D টাইপোগ্রাফিকে অ্যারেঞ্জ করতে পারি। ওকে, নেক্সট ভিডিও দেখার জন্য সাথেই থাকুন।